কারণ জান্নাতে যে যেতে পারবে তার কুরবানিও কবুল হবে। আর আপনি যদি মনে করেন যে আমার হাতে করা কুরবানি হুজুর লাগবে, আমার দ্বারা কুরবানি হবে না, তার মানে আপনি বিশ্বাস করে নিয়েছেন যে আপনি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখেন না। তাহলে আপনার কুরবানিটা বড় নাকি ওটা বেশি ঠিক করতে হবে আগে? আপনার ওইটা ঠিক করতে হবে। অতএব আপনাকে জান্নাতে যাওয়ার যোগ্যতায় পৌঁছতে হবে। দেখেন, পাপ কিন্তু আপনার আমার দ্বারা সবার দ্বারা হয়, কিন্তু আমাদেরকে মুসলিম হয়ে এই জমিনে বাঁচতে হবে। মুসলিম হয়ে আপনাকে প্রাউড ফিল করতে হবে যে আল্লাহ আমি মুসলিম, আমি 5 ওয়াক্ত সালাত আদি করি। এরপরে পাপ হলে বিচার হবে, শাস্তি হবে, মাফ হবে, সব হবে। কিন্তু যদি আপনি মুসলমান না হন, আপনার কোনো বিচারই হবে না, বিনা বিচারে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কোনটা বেটার? আপনার পাপ আপন জায়গায় থাক, কিন্তু আপনি আপনার মুসলমানত্বটাকে আগে টিকিয়ে রাখেন। এর জন্য কি করতে হবে? আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এটা হচ্ছে মৌলিক ভিত, এটা হচ্ছে আপনার ইমানের প্রকাশ। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ওই আয়াতগুলোর আগে আল্লাহ বলেছেন ওয়াল ফজর, আমি ফজরের শপথ করে বলছি বান্দা, কারণ এটা ফরজ ছিল। অতএব আজকে যারা ফজর সালাত আদায় করেন নাই, চাকু ধরার অধিকার তারা হারিয়ে ফেলেছেন। আপনার কুরবানি কবুল হবে কিনা এটা আল্লাহই ভালো জানে।